কথা বললে আর ভাবলে ওরে বাবা, আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বমটা ধর, মার ওই তামান্নার মতো খুন করে দিয়ে চলে আয়। পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে, এর বাইরে কিছু হবে? জানলো ক্লাস শ্রীপুরের বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবেন, দিতে হলো কিছু করার নেই, বলতে হবে ভোট দেন আর মায়েরা বলা চিরে পেটে শুনে নেন। আপনারা দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান, বাড়াতে গিয়ে দেখুন ক্লাস শ্রীপুরের বাচ্চাকে রাখুন যারা সরকারি স্কুলে পড়ে, অঙ্কের বইটা খুলে দিন, অনুশীলন একের অনুশীলনটা করতে হবে। জুলাই মাস চলছে তো, জুলাই মাসে দর্শক দেখতে পাচ্ছেন মহিলাদের ভিড় কেমন। আমি এক জায়গায় বলেছিলাম, আজকেও বলছি, খাবেন না, ক্ষুধার্ত থাকবেন, রোজা থাকবেন, আপনাদের ছেলে ভুল করেছে, গাড়ির সামনে নামবে যায়, তুমি গিয়ে ডাইরেক্ট চালু করে দেবে, সেই লাস্ট মাটি ওরা জানে যদি 100 টাকার মধ্যে 90 টাকা সেট করে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার মাসে মাসে কিন্তু 1200 টাকা চলে আসছে অ্যাকাউন্টে, 1000 টাকা আপনার মাসে মাসে বেরোচ্ছে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস হচ্ছে কেন? আর যার মা 1000-1200 টাকা নেয়নি তার ছেলের কাছে যান, তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তার ছেলেটা ক্লাস 1 থেকে কম্পিউটার পাচ্ছে, আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না। যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে? আর নেতার ছেলেটা কি হবে ভাই? নেতার ছেলে নেতা হয়ে যাবে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে, দিল্লির পুলিশও চলুক সংবিধান মেনে, মহারাষ্ট্রের নাগরিকও চলুক সংবিধান মেনে, মহারাষ্ট্রের পুলিশও চলুক। আর তা যদি না চলেন, যারা ভাবছেন যে সংবিধান মেনে চলবো না, তাদের জন্য বলি, এবার আসল কথায় আসি। দেখুন, সংবিধান আছে বলে আপনি দেশের মুখ্যমন্ত্রী, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধান আছে বলে আপনি দেশের প্রধানমন্ত্রী। সংবিধান যদি না থাকতো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকতেন না, আপনি দেশের প্রধানমন্ত্রীও হতেন না। তাহলে এই সংবিধানের বিগেস্ট বেনিফিশিয়ারি কে? রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। সংবিধান বাঁচানোর দায় আমার থেকে তোমার বেশি। তুমি যদি কালকে বলো যে আমি সংবিধান মানি না, নাগরিককে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে দেব না, আমি তোমাকে ধর্মচারণ করতে দেব না, আমি তোমাকে ওবিসি বেনিফিট দেব না। ওবিসি বেনিফিট কিসের জন্য? আপনারা কি মনে করেন যে সংরক্ষণ কোনো বিশেষ সুবিধা? না, সংরক্ষণ কোনো বিশেষ সুবিধা নয়। সংরক্ষণ এই কারণেই দেওয়া হয়, সংরক্ষণ হচ্ছে একটা ইন্টারিম মেজার। প্রতিটি নাগরিকের সমান স্বাচ্ছন্দ্য, সমান অধিকার নেই। দীর্ঘদিন ধরে এক শ্রেণীর নাগরিক তারা পশ্চাৎপদ ছিলেন, তারা যাতে ইকুয়ালি সকলের সঙ্গে রেসে অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য সংরক্ষণ দেওয়া হয়। সংরক্ষণ কোনো এক্সট্রা বেনিফিট নয়। যদি সমস্ত নাগরিককে একই সুবিধা দিতে পারতেন, যদি আম্বানির ছেলে আর রিক্সাওয়ালার ছেলে যদি একই স্কুলে পড়তো, তাহলে এই সংরক্ষণ কাউকে দিতে হতো না।
যেদিন এই সুবিধা করে দিতে পারবেন, আম্বানির ছেলে আর রিক্সাওয়ালার ছেলে একই ধরনের শিক্ষা পাবে, একই ধরনের খাবার পাবে, একই ধরনের বস্ত্র পাবে, সেদিন ফিরদৌস শামীম এই ধর্মতলার মঞ্চে এসে দাঁড়িয়ে বলবে সমস্ত সংরক্ষণ উঠে দাও। কিন্তু আপনি রাষ্ট্র হিসেবে ফেল করেছেন, তাই আপনি সংরক্ষণ দেন। রাষ্ট্রের দায়িত্ব যে যাতে প্রতিটি নাগরিক সমানভাবে ট্রিটেড হয়। আমাদের দেশে সমস্ত রকম সাম্যতার কথা বলা আছে আমাদের দেশের সংবিধানে, কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক সাম্যতার কথা বলা নেই। কিন্তু সংবিধানের একটা বেসিক পারপাস রয়েছে, আমাদের রাজনৈতিক সাম্যতা আছে। সকলের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকের ভোটের মূল্য হচ্ছে এক, অর্থাৎ প্রত্যেকেই টাটাই ভোট দিক, টাটার যিনি এখন কর্তা রয়েছেন তিনিই ভোট দিন, বা রিলায়েন্সের কর্তা রয়েছেন তিনিই ভোট দিন, একজন সায়েন্টিস্ট ভোট দিন বা আপনি ভোট দিন, সকলের ভোটের মূল্য এক। তাহলে আমরা রাজনৈতিক সাম্যতা পেয়েছি। আমরা কিন্তু এখন অর্থনৈতিক সাম্যতা পাইনি। সেটার প্রশ্নে লড়াই যেমন একদিকে চলবে, তাই পরিযায়ী শ্রমিককে এই সাংবিধানিক অধিকার দিতে হবে যে সে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে যেতে পারে, বসবাস করতে পারে, তার শ্রমদান করতে পারে। সমভাবে ওবিসি সুবিধাও যিনি হকদার তাকে দিতে হবে। যিনি এসসি এসটি, ফেক এসসি এসটি করে যিনি প্রকৃত হকদার, তাকে বঞ্চিত করা যাবে না। সর্বশেষে বলি, এই মঞ্চটি উনি বারবার বলেন না, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই মঞ্চটি হচ্ছে এক্স্যাক্টলি অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপলের জন্য। এই মঞ্চটি ভারতীয় নাগরিকদের জন্য। আপনাকে ঠিক করতে হবে আপনি ভারতীয় নাগরিক হিসেবে ট্রিটেড হতে চান কি চান না, আপনি ভারতীয় নাগরিকদের সঙ্গে সহমত হতে চান কি চান না, আপনি সংবিধান বাঁচাতে চান কি চান না। তাই বন্ধু, আসুন একসঙ্গে মিলে এই শপথ নিই যে আমাদের সংবিধান রক্ষা করতে হবে, আমাদের অধিকার রক্ষা করতে হবে। আর এই রাষ্ট্রকে সুন্দর করে গড়ে তুলতে গেলে সংবিধান আমাদের রক্ষা করতেই হবে। আর বিশেষ করে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তাদের অবশ্যই বলবো, সংবিধান আপনারা নিজেদের স্বার্থে বাঁচান। বিশেষ করে সরকারি আধিকারিক, পুলিশ কর্তা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীদের বলবো, তার কারণ সংবিধান হলো একটি রাষ্ট্রের জন্য চুক্তিপত্র। সেটা হচ্ছে নাগরিকের সঙ্গে রাষ্ট্রের চুক্তিপত্র। এই চুক্তিপত্র যদি আপনি ভেঙে দেন, তাহলে কিন্তু নাগরিকরা যে ট্রিটমেন্ট দেবে সেই ট্রিটমেন্ট নিতে পারবেন না। আপনি মার্জনা করবেন। আপনি যদি মনে করেন যে নাগরিকদের রক্ত চুষে নেব, কিন্তু যদি চোষার এই যে নাগরিকদের রক্ত চোষাটা যদি নাগরিক ঘুরিয়ে দেয়, অর্থাৎ নাগরিক যদি রক্ত চুষতে শুরু করে, তাহলে কি পরিণতি হয় তার উদাহরণ কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশে রয়ে গেছে। ফলে সাধু সাবধান, যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই আপনাদের মঙ্গল। অতএব জনগণের মঙ্গল নয়, নিজের মঙ্গল করার জন্য সংবিধানকে আরও শক্তিশালী করুন, না হলে ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য বেশি অন্ধকারময়। এ কথা মাথায় রাখবেন।